জঙ্গি ও উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী যে কোনো ধর্ম বর্ণ শ্রেণীতে থাকতে পারে, সেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যেই হোক না কেন। সেখানে যে জঙ্গি নেই তা অস্বীকার করা যাবে না, যেমন তেমনি সেখানে যে জঙ্গি আছে সেটা বলা যাবে না। কেহ ন্যায়ের পক্ষে কথা বলে আর কেহ অন্যায়ের পক্ষে লড়াই করে। জঙ্গিদের কাজ হলো অন্যায়ের পক্ষে আইন বিচার বেদ অবশিষ্ট রেখে তাদের নিজের স্বার্থে কাজ করা, অর্থাৎ নিজেদের মনোপুত রূপে কোনো কিছুকে হাসিল করা। এটা হলো জঙ্গি ও উগ্রবাদী সন্ত্রাসীদের গোষ্ঠী কাজ। আর বিশেষ করে বলবো, এই জঙ্গিবাদী উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা সদা সর্বদাই জাত ভেদ সর্বত্র রূপে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে থাকে। সেই বিশৃঙ্খলা প্রিয় সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী এতদিন পর্যন্ত মুসলিমদের নামে চড়িয়ে ছিটিয়ে রেখেছিল, কিন্তু এখন মুসলিম নয় বরং অন্যান্য কতক গোষ্ঠী আছে যাদের মাঝে এই জঙ্গিবাদী গোষ্ঠী আছে, যারা নাকি অপর ধর্ম শ্রেণী বর্ণকে হেয় করে নিজেদেরকে শ্রেয় মনে করে। এমনকি তারা আইন আদালতহীন রূপে, বিচার বিবেচনাহীন রূপে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে অকল্যাণ করে থাকে। ঠিক অনুরূপ একটি গোষ্ঠীকে আমরা দেখাবো, যেটা নাকি ভারতে ছিটিয়ে ছড়িয়ে আছে। ভারতে গরুর গোশত খাওয়ার জন্য একজন মুসলিম ভাইকে পিটিয়ে মারছে রাস্তায়। কি অপরাধ করেছিল সে? ভারত যখন গরুর গোশত রপ্তানি করে বিদেশে, তখন যারা আমদানিকারক তারা কি গরুর গোশত খাওয়ার জন্য নেয় না? তারা বিক্রি করতে পারে গরুর গোশত, অন্যকে খাওয়াতে পারে, কিন্তু মুসলিম যখন গরুর গোশত খায় তখনই তাদেরকে এভাবে পিটিয়ে মারা হয়। এটা কি সুবিচার? গরুর গোশত খাওয়ার জন্যে একটি লোককে বেদমভাবে প্রহার করেছে এই জঙ্গি হিন্দুবাদী উগ্রবাদী গোষ্ঠী। ভারতে মুসলিমদেরকে যত্রতত্র রূপে হেনস্থা করা হয়। মসজিদের ইমাম, মুয়াজ্জিন তাদেরকে ঘর থেকে ধরে নেওয়া হয়, কেন আজান দেয়। ভারতে এই মুসলিম মসজিদের সেবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এভাবে প্রতিবারই কিন্তু তাদেরকে গ্রেপ্তার, হয়রানি ইত্যাদি করা সত্ত্বেও মোদী সরকার, মোদী প্রশাসন কিছুই বলছে না। এ নিয়ে বারবার কিন্তু এই ভারতের মাঝে বিভিন্ন ধরনের বিড়ম্বনা দেখা দিয়েছে, এর প্রতিবাদ করা হয়েছে, কিন্তু ইহা কোনোতেই কাজে আসছে না। ভারতের রাজপথে প্রতিদিনই মুসলিম নির্যাতিত হচ্ছে হিন্দুদের হাতে। এসবের প্রতিবাদ করতে গেলেও মোদী প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছে না, বরং তাদেরকে লেলিয়ে দিচ্ছে সাম্প্রদায়িকতা, ধর্ম ইত্যাদি নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওদেরকে আরও লাই দিচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তার প্রতিবাদ করলে রাজপথে নেমে তখন তাদেরকে জঙ্গি বলে চিহ্নিত করে কিংবা প্রচার করে থাকে নরেন্দ্র মোদী সরকার। মানুষের জন্যে ধর্ম, ধর্ম বিষয়টা হলো যে মানুষ কিভাবে সৎ পথে পরিচালিত হবে, বিনয়ীভাবে চলবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু ধর্মের আগমন, নতুবা ধর্ম থাকতো না। এখন দেখেন, ধর্ম আপনার মনে যে বিষয়টাকে স্থাপিত করিয়াছে, অথবা আপনি যে ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছেন, সেই ধর্মটাই তো আপনার অনুকূলে, এমনকি সেটা আপনার ধর্ম। কিন্তু সেই ধর্মের কথা যদি অন্য কোনো ধর্মের লোককে জোর করে বলানো হয়, তাহলে কি সেটা কোনো কাজে আসবে? কখনো নয়। ছোট্ট এই ফুটেজটিতে দেখা যাচ্ছে যে একটি ছেলেকে দিয়ে দেবীর পা চোয়াচ্ছে। এমনকি সে যখন এই পাল্লা থেকে বাঁচার জন্যে কারো পা ধরতে যায়, অর্থাৎ মারপিট থেকে বাঁচার জন্যে, তখন তাকে বলে বল জয় শ্রীরাম, এরপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে। জোর করে কাউকে কোনো কিছু করানো এটাও একটা অন্যায়। এরকমই করে থাকে ভারতের হিন্দুবাদী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীরা।
জঙ্গি কোনো ধর্ম, গোষ্ঠী, শ্রেণীতে, সম্প্রদায়ে জন্মগ্রহণ করে না। তাদের কর্মই তাদের পরিচয় জুটে।